তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি হচ্ছে আরামবাগ পৌরসভার আন্ডারে। আলো থাকতে থাকতে গিয়ে ঘুরে চলে আসতে হবে। অ্যাকচুয়ালি আমি এই রাস্তাটা দেখছি, যে এই রাস্তাটায় না লাইট নেই, ল্যাম্পপোস্ট নেই। এই তোমরা যে বড় বড় এই যে চিমনিগুলো দেখছো না, জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছে বা কিছু। আচ্ছা, যদি গাড়িও কন্টিনিউ এরকমভাবে যেত না এই রাস্তায়, তাহলে এই যে স্ক্যামটা হয়, এই স্ক্যামটাও হতো না। দুদিকে গাছ, মধ্যখানে রাস্তা নেই। লেটস এনজয়, ডের কে আগে জিত হে। আচ্ছা, এই গাছগুলো কী গাছ একটু বলতে পারো তোমরা? আমার জানা নেই, যদি কেউ জানো একটু কমেন্টে কমেন্ট করো না। আগে যদি আমি কোথাও দেখতে পাই, অবশ্যই তোমাদের দাঁড়িয়ে আমি তোমাদের দেখাবো। আমরা করতে যাইনি, যে কোনো বিষয়ে দিতে হবে। তো বলছে সরকার থেকে নাকি লোক এসছে ফটো তুলতে। এই জায়গাটার নাম হচ্ছে কুম্ভস্থল। হরিণ কি দেখা যাবে? দেখো এখানে কি বলছে, বনলতা রিসর্ট, সুস্বাদু খাবার আছে, একটু এগিয়ে চলুন, রিসর্টের ভেতরে কিছু দেখার জিনিস আছে। এটা হচ্ছে জয়পুর জঙ্গল, এটাই হচ্ছে জয়পুর জঙ্গল। বাঁকুড়া রোড, দুধারে ঘন জঙ্গল, আর কিচ্ছু নেই। ক্যামেরায় কতটা ভালো আসছে আমি জানি না, তবে এটাই হচ্ছে সেই জায়গা। হরিণ আছে, দেখো হরিণ আছে, ড্রাইভ স্লো লেখা রয়েছে, কিন্তু হরিণ এখন দেখা যাচ্ছে না। একটাও কি দেখা যাবে না? চলো আস্তে আস্তে যাই, যদি দেখতে পাই তোমরাও দেখতে পাবে। এই হচ্ছে আমার গন্তব্য। জায়গাটা খুব সুন্দর জায়গা, প্রচুর বড় জঙ্গল, প্রচুর বড় জঙ্গল। ফরেস্টের ভেতরে ঢোকার রাস্তা আছে, কিন্তু কেউ ঢুকছে না বলে আমি ঢুকছি না। তারপর দেখা গেলাম আর স্ক্যাম হয়ে গেল তখন। সত্যি অপরূপ, অপরূপ সুন্দর, সবুজ পুরো। এখানে আছে একটা বন্যশ্রী রিসর্ট, তো এখানে এসে তোমরা থাকতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। কোনো লাইট নেই, তার মানে এই রাত্রেবেলা, মানে সূর্য অস্ত যাওয়ার পর এই জায়গাটা কীরকম হয় একবার ভাবো জাস্ট, যে কীরকম হয় এই জায়গাটা। এখানে কিছু একটা হয়েছে, আই থিঙ্ক। কী হয়েছে জানি না, তবে কিছু একটা হয়েছে। সব বল্লম নিয়ে নিয়ে যাচ্ছে। তো এটা কি হয়েছে এখানে? মানে ওই সবাই দেখছি কি নিয়ে যাচ্ছে, এটা কিরকম কি জিনিস? হ্যাঁ, হ্যাঁ, কি শিকার হচ্ছে? তো এখানে কি বললো, বের উৎসব পালন হচ্ছে, তো তার জন্য এই সব বল্লম নিয়ে নিয়ে যাচ্ছে। প্রচুর লোক বল্লম নিয়ে নিয়ে যাচ্ছে, কি শিকার করছে তারাই জানে, জানি না কিছুই। এই যে সব বল্লম নিয়ে নিয়ে যাচ্ছে, দেখো। কি শিকার হচ্ছে জানি না, ওরাও ঠিকমতো বললো না যে কি শিকার হচ্ছে, বাট কিছু তো একটা শিকার হচ্ছে। এখানে হরিণ ঘোরাফেরা করে, ডাউটটা সেখানেই লাগছে। তো আমি জানি না কি শিকার করছে, সেই জন্য আমি কোনো কমেন্ট করছি না। এ দেখো এখানে হাতিও আছে। এবার এসো এখানে, তাহলে বুঝতে পারবে, মানে নিজের চোখে যদি না দেখো না,
আর নিজের চোখে দেখবে ঠিক আছে, কিন্তু এই যে আমি যে গলিটার ভেতর ঢুকলাম না, মানে এক জঙ্গলের ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করলাম, বাট কিছুটা গিয়ে আমি আর পারলাম না, ব্যাক করলাম। তো এইরকম আসলে পরে এরকম একটা গ্রুপ রাইড করবে, গ্রুপে আসবে, মানে 5 জন 10 জন মিলে আসবে, ওই ভেতরটায় ঢুকবে, আলাদাই একটা থ্রিলিং, আলাদাই একটা অ্যাডভেঞ্চার। মানে আমি অল্প একটু ঢুকেছি, একা ঢুকেছি, তাতেই আমার মানে হেভি লাগছিল, বাট আমি সেই জন্য আর রিস্ক নিইনি, মানে বুঝতেই পারছো। হ্যাঁ, ক্যামেরা আছে, ফোন আছে, আরও আনুষঙ্গিক অনেক জিনিসপত্র আছে, কে কোথায় কী মতলবে বসে থাকবে কোনো কিছুই জানি না। তো সেই কারণে আর আমি যাইনি, আমি হালকা করে একটু সামনের দিকে গেলাম, গিয়ে ঘুরে চলে আসলাম। এটা গ্রুপ রাইড হলে আমি পুরোটাই যেতাম। ঠিক আছে, চাপ নেই। এটা আমি একা সোলো আসলাম, তোমাদের দেখালাম, সোলো আসলাম। তো এরপরে আসলে পরে আমি গ্রুপ নিয়ে আসবো, এরপরে গ্রুপ রাইড করব। তো গ্রুপ রাইডে আমি অবশ্যই ভেতরে যাব, গ্রুপ রাইডে অবশ্যই আমি ভেতরে যাব। তোমরা দেখতে পাবে, দেখো লাল মাটির রাস্তা, কিন্তু এই রাস্তায় কোনো দোকান কিছু নেই, কিন্তু ওসব কিচ্ছু পাবে না এই জঙ্গলের মধ্যে। দারুণ ভিউ, ক্যামেরা কতটা কি ক্যাপচার করছে আমি জানি না, তো অসাধারণ, অসম। এখানে কিছু খাবারের দোকান আছে, গ্রিন গার্ডেন এসব আছে, এখানে তুমি খেতে পারো। এই যে হোটেল হিরো, খাওয়া দাওয়া করতে পারো ওখানে, হোটেল হিরোতে বসে। এবার এখানে কিছু দোকানপাট দেখতে পাচ্ছি,